প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10B এর ছোট্ট এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথস সলভ করতে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথস এই চ্যাপ্টারের। তো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা একটু ফলো করো এবং লাস্ট ক্লাস পর্যন্ত আমার যে ম্যাথসগুলো আমরা কমপ্লিট করেছি, ওতে যদি কোনো প্রবলেম থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। এখানে আমরা একটু ট্রিগোনোমেট্রি একটু সিম্পলিফাই করবো, জাস্ট আর কিছু না। dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x কে আমরা একটু ভাঙাবো sin x বাই cos x। খুবই সিম্পল, এটা আমরা সবাই জানি। 10x মানে হচ্ছে কি sin x বাই cos x। ওকে, dx বাই 1 প্লাস, এখন আমরা একটু এলসিএম করব, লসাগু কত হবে? cos x কে হলে কি হবে? cos x প্লাস sin x, এরকম ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস sin x, আর dx কে একটু পাশে নিয়ে আসলাম। এখন আমরা দেখো এটাকে একটু সিম্পলিফাই করি। cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x, এরকম লিখলাম আর কি, ডিভাইডেড বাই cos x প্লাস sin x আর পাশে দিয়ে dx। আর সুবিধা আছে, আর এখানে দেখা যাচ্ছে sin x ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos x প্লাস cos x ট্রু cos x হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? একটা পাশে দিয়ে একটা হাফ দিয়ে দিলাম, তাইলে ক্লিয়ার হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এখন হাফ ইন্টু এটাকে আমরা cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x লিখতে পারি dx, আর এইখানেও আমরা কি লিখতে পারি? cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x dx। আলাদা করে ফেললাম, পার্ট আলাদা করে ফেললাম। এখন আমরা দেখো হাফ, এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাইলে এটাকে 1 dx প্লাস এখানে যা আছে তাই লিখে ফেলি, cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ও হাফটা আমাদের কিন্তু পুরোটার সাথে, এই হাফটা কিন্তু আমার পুরোটার সাথে। ওকে, এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে 1কে ইন্টিগ্রেশন করলে x, আর এটার ডিফারেন্সিয়েশন উপরে আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা করছি f' x ডিভাইডেড বাই fx, ওটা কি ln fx। তাহলে আমরা লিখতে পারি প্লাস ln cos x প্লাস sin x, আর হাফটার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট প্লাস সি। এটাই এই ম্যাথসের রেকর্ড অ্যান্সার। ওকে, আমরা এই ম্যাথসটা, তারপরে যদি প্রবলেম থাকে এটা আমাকে জানাবে কমেন্ট বক্সে। আমরা এখন এই ম্যাথসে চলে যাচ্ছি। এটা পুরোটা একটা সাবস্টিটিউশন মেথড, কীভাবে এটা দেখেই বোঝা যাচ্ছে। লেট sin ইনভার্স x ইকুয়াল টু z, আর sin ইনভার্স x এর ddx কি? ddx ডিফারেন্সিয়েশন, তাহলে কী হবে? 1/√1 মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল টু dz। ওকে, এখন এইটার মান আমরা এখানে বসাই দেব। therefore আমরা এখানে পুরোটা আবার লিখি, tan sin ইনভার্স x বাই √1 মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল ইন্টিগ্রেশন, তাহলে আমরা লিখতে পারি কি tan z, কারণ sin ইনভার্স x dx বাই 1 মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল টু হচ্ছে dz।
আর tan z dz এভাবে লিখতে পারি। ওকে, এখন tan z এর ইন্টিগ্রেশন আমরা আলোচনা করছিলাম কি মনে আছে? ln sec x ln sec z এরকম মেবি, আমার যদি ভুল না হয় ln sec z। ওকে, যদি আমার ভুল না হয়, আর না হলে তোমরা দেখে নিবে tan z এর ইন্টিগ্রেশনটা কি। তাহলে এখন z এর মানটা বসাই দিতে হবে। ln sec z মানে হচ্ছে আমার কত? sin inverse x প্লাস c। এটাই হচ্ছে আমার এই ম্যাথসের রেকমেন্ড অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ।